মে 2026 মাসটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ সময় নিয়ে আসতে পারে। মে মাসে বৃশ্চিক রাশি অনেক নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে চলেছে। মে মাসটি আপনার জন্য এমন এক মাস যখন আপনি সারা মাস বেশ কিন্তু খোশ মেজাজেই কাটাবেন বলে মনে হচ্ছে। এমন কিছু সংযোগ রয়েছে যে বিভিন্ন দিক থেকে উন্নতির অভিজ্ঞতা আপনি নিজের থেকেই অনুভব করবেন, যা অন্তত গত 3-4 মাসের মতো নয়। বর্তমানে না তো আপনার কোনো সাড়ে চলছে আর না তো কোনো ঢাইয়া, সেগুলি হতে এখনও অনেক দেরি আছে। প্রায় 9 বছর পর আপনার ঢাইয়া হবে যখন শনিদেব মিথুন রাশিতে যাবেন, অর্থাৎ আপনার অষ্টম ঘরে যাবেন। তাই এই দিক থেকে কিন্তু কোনো বাধা নেই। আবার মে মাসে আপনার জন্য কিছু সুখবরও আছে। এই মাসে বেশ কিছু গোচর এবং সংযোগ রয়েছে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার জন্য শনিদেবের নক্ষত্র পরিবর্তন। মে মাসে 17 তারিখে শনিদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্র ছেড়ে রেবতী নক্ষত্রে প্রবেশ করবেন। রেবতী নক্ষত্রকে কিন্তু বুধের নক্ষত্র বলা হয়, যার অধিদেবতা হচ্ছেন পুষণ। এই রেবতী নক্ষত্রের কাজই হলো আপনাকে দিয়ে নতুন কিছু শুরু করানো। আর শনিদেব যেহেতু রেবতী নক্ষত্রে যাবেন, সেক্ষেত্রে সেই রকম কিছু প্রভাব কিন্তু আপনার সাথেও থাকবে। মে মাসে যে যে ক্ষেত্রে সুযোগ থাকবে তা সবই কিন্তু আমরা এই ভিডিওতে বলার চেষ্টা করব, এবং সাথে কিছু তারিখও থাকবে যেগুলি আপনাকে আগাম লিখে রাখতে হবে। দেখুন, এখন আপনি মে মাসের ছক দেখছেন। এপ্রিলের রাশি ফলে আপনি এপ্রিলের ছকই পাবেন, যা আমরা অনেক আগেই দিয়েছি। আপনি নিশ্চয় শুনেছেন। যদি না শুনে থাকেন তাহলে আই বাটনে ভিডিও লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। আমাদের 12টি রাশিফল দিতে হয়, গণনা করতেও সময় লাগে, তাই অনেক আগের থেকে এগুলি করতে হয়। এতে আপনার সুবিধে হলো অনেক আগের থেকে আপনি অনেক কিছু জানতে পারছেন এবং নিজেকে তৈরি রাখতে পারছেন। দেখুন, একজন মানুষের জীবনে শুধুই যে ভালো হবে তা তো আর হয় না। লবণ এবং চিনি, আলো এবং অন্ধকার যেমন আছে, তেমনি মানুষের জীবনটাও কিন্তু এইরকম। সব কিছুকে ব্যালেন্স করেই চলছে কিন্তু এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড। তাই গ্রহ অবস্থান যেমন ভালো ফল দেয়, তেমন গ্রহ অবস্থান খারাপ ফলও দেয়। আপনারা জানেন যে সময়ে সময়ে গ্রহ অবস্থানে বদল আসে। আপনার জন্মকালীন ছকে যে গ্রহ অবস্থান থাকে তার বদল হয় না ঠিকই, তবে সেই গোচর কিন্তু প্রতিদিন এক থাকে না, তাই বারবার ফলাফলে বদল আসে। আপনার জন্মকালীন ছক আপনাকে বলে আপনার মহাদশা, অন্তর্দশা, রাশি, লগ্ন, সেই সমস্ত কিছু কিন্তু সংক্ষিপ্তভাবে আপনাকে আগাম বলতে পারে। কিন্তু সেই সমস্ত দিক যখন আপনি আরও বিস্তারিত চাইবেন, তখন আপনাকে গোচর ফল অবশ্যই দেখতে হবে। এই গোচর ফলগুলি কিন্তু আপনাকে বর্তমান এবং আপনার নিকট ভবিষ্যতের কথা বলে। তাই এখন আপনার মূল দায়িত্ব হচ্ছে এই ভিডিওটি মনোযোগ দিয়ে শোনা এবং আপনার জন্য গুরুত্বপূর্ণ যে তথ্য এখানে বলা হচ্ছে তা লিখে রাখা। এই রকম তথ্যযুক্ত ভিডিও কিন্তু আপনি আর কোথাও পাবেন না। মে মাসের চার্টে কালপুরুষের অষ্টম ঘরটি আপনার নিজস্ব ঘর। আমরা আগের থেকেই ফার্স্ট লিখে দিয়েছি যাতে আপনি সহজে বুঝে নিতে পারেন। যেখানে দেখা যাচ্ছে কুম্ভ রাশিতে, অর্থাৎ আপনার চতুর্থ ঘরে রাহুর অবস্থান রয়েছে। মে মাসে রাহুর অবস্থানে কোনো পরিবর্তন আসবে না। রাহু কোনো রাশি পরিবর্তন করবেন না। আগামী 5ই ডিসেম্বর রাহু আপনার তৃতীয় ঘরে অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করবেন। তাই সেটি নিয়ে এখন এত মাথা ঘামানোর দরকার নেই, ওটা দেরি আছে। শনিদেব মীন রাশিতে আপনার পঞ্চম ঘরে মঙ্গলের সাথে মিলিত হয়ে অবস্থান করছেন। মে মাসে শনিদেবও কোনো রাশি পরিবর্তন করবেন না, শুধু নক্ষত্র পরিবর্তন হবে, যা আমরা আগেই আলোচনা করেছি। তবে মে মাসে আপনার রাশি অধিপতি মঙ্গলের রাশি পরিবর্তন হবে, অর্থাৎ মঙ্গল গ্রহের অবস্থানে বদল আসবে। মে মাসের 11 তারিখে মঙ্গলদেব মেষ রাশিতে আপনার ষষ্ঠ ঘরে প্রবেশ করবেন, সেটা তার নিজস্ব ঘর। আপনার বৃশ্চিক রাশি যেমন মঙ্গলের নিজস্ব ঘর, তেমনি মেষ রাশিও কিন্তু তাই। আপনার ষষ্ঠ ঘরে এখন সূর্য এবং বুধের একত্র অবস্থান রয়েছে। এখানে একটি বিশেষ দিক রয়েছে। 15ই মে সূর্য এবং বুধ একই সাথে কিন্তু আপনার সপ্তম ঘরে প্রবেশ করবেন। এটি কেন বিশেষ সেটি অবশ্যই বলবো। বর্তমানে শুক্র বৃষ রাশিতে আপনার সপ্তম ঘরে অবস্থান করছেন। এটা খুব ভালো একটা অবস্থান। সপ্তম ঘরের মালিক বা সপ্তম পতি সপ্তম ঘরে, এখানেও একটা বৈশিষ্ট্য আছে। মে মাসের 14 তারিখে শুক্র আপনার অষ্টম ঘরে এসে যাবেন, যেখানে দেবগুরু বৃহস্পতি আগের থেকেই অবস্থান করছেন। মে মাসে দেবগুরু বৃহস্পতিরও কোনো রাশি পরিবর্তন নেই। কেতু রয়েছে আপনার দশম ঘরে, যিনি আগামী 5ই ডিসেম্বর রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে আপনার নবম ঘরে বসবেন। তো বুঝতেই পারছেন যে মে মাসে বেশিরভাগ গ্রহ অবস্থান কিন্তু জোড়ায় জোড়ায় রয়েছে। আর তাই আমাদের অভিজ্ঞতা বলে এটি আপনার জন্য একটি বিশেষ মাস। মে 2026-এ কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনি লক্ষ্য করবেন। শুরুতে কখনো মনে হতে পারে যে মাসটা একটু বিরক্তিকর, কিন্তু এটা সেই বিরক্তিকর নয় যে এটাতেই আটকে থাকবেন, বরং এটা হলো সেই বৃষ্টিপাতের বুদবুদ। সেই বিরক্তিকর মুহূর্ত আসে আপনাকে পরখ করার জন্য যে আদৌ আপনি সেই ব্যাপারে কতটা গুরুত্ব দেন সেটা দেখার জন্য। আপনি যখন কোনো বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেবেন, তখন আপনি আর সহজ পন্থা খোঁজেন না।
বরং নিজেই নিজেকে সেই বিরক্তিকর মুহূর্তে ঠেলে দেন। যেমন ফসলের ক্ষেতে যখন অতিরিক্ত জল জমে যায়, তখন কৃষককে কিন্তু সেই জলকে আল কেটে বের করতেই হয়, নইলে কিন্তু ফসল নষ্ট হয়ে যায়, পচে যায়। আপনার মনটা হলো সেই কৃষক, আর আপনার ক্ষেত হলো আপনার জীবন। তো মাঠে না নামলে পরিস্থিতি সামাল দেওয়া কোনোভাবেই সম্ভব না। যখন কোনো পরিকল্পনা হালকাভাবে তৈরি হয়, তখন না তো আপনি আগে এগোতে পারেন, আবার না তো পিছিয়ে আসতে পারেন। সেই দুটির মাঝখানে আটকে থাকেন। তো সামান্য কোনো বাধা এলেই আপনি সেই বিষয় থেকে সরে থাকার চেষ্টা করেন। কিন্তু যিনি একবার সিদ্ধান্ত নেন যে এটা আমাকে করতেই হবে, তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ভগবান স্বয়ং তাকে সাহায্য করেন। কারণ চেষ্টা মানেই কর্ম। কর্ম মানে আমরা সাধারণভাবে আমাদের কর্মক্ষেত্রকে বুঝি, কিন্তু সেটা মাত্র একটা কর্ম। আপনার ভাবনাও কর্ম, চেষ্টাও একটা কর্ম। কিন্তু খালি বসে থাকা হচ্ছে অকর্ম, যার ফলাফল শুধুই বিষণ্ণতা। কোনো পথ বন্ধ দেখলেই অন্য পথ খোঁজার যে চিন্তা, এটাও কিন্তু একটা কর্ম। ঠিক একটা না একটা উপায় কিন্তু বেরিয়ে যায়, তার ফলে নতুন সুযোগ সুবিধার দুয়ারও কিন্তু খুলে যায়। আমরা শুরুতেই বলেছি যে মে মাসের শুরুটা একটু বিরক্তিকর লাগবে, কারণ ষষ্ঠ ঘরে সূর্য বুধের অবস্থান 15 তারিখ পর্যন্ত আপনার খরচ বাড়াতে পারে। মূলত সেই কারণেই আপনার একটু বিরক্তি লাগতে পারে, তবে আপনি চাইলে কিন্তু সেটা নিয়ন্ত্রণ করতে পারেন। এই সময় যত আয় তার চেয়ে বেশি খরচ, এমন অনুভূতি আসতে পারে। কিন্তু যখনই 11ই মে মঙ্গল আপনার ষষ্ঠ ঘরে প্রবেশ করবেন, তখন থেকে কিন্তু এই দিকগুলি আপনার অধিপতির হাতে আসবে। বর্তমানে মঙ্গল শনির সাথে থাকায় আপনার জীবনে কিছুটা বিরক্তি অনুভব আপনি করছেন, কিন্তু এটার পরিবর্তন হবে। সময় কাহারও সমান নাহি যায়। মঙ্গল মেষ রাশিতে এলেই কিন্তু এটা আপনার জন্য শক্তিশালী অবস্থান তৈরি করবে। মানুষের ক্ষেত্রেও তো এমনটাই হয়। সবাই কি আমাদের বন্ধু হয়? এমন অনেক মানুষ আছেন যার সান্নিধ্য আপনার হয়তো ভালোই লাগে না, মানে বেশ কমফোর্ট ফিল হয় না। কেননা তার সাথে আপনার হয়তো বনে না, বা অ্যাটিটিউড বা ইগো দেখে বিরক্ত লাগে, বা তিনি আপনার কথার কোনো গুরুত্ব দেয় না, অহেতুক তর্ক বা আর্গুমেন্ট করে, বা আপনাকে ছোট করে। তো যখন সেই ব্যক্তির থেকে আপনি দূরে চলে যান, তখনই আপনি হাত ছেড়ে বাঁচেন। মঙ্গলদেবের পরিস্থিতি কিন্তু এখন অনেকটা সেই রকম। যখনই মঙ্গলদেব আপনার ষষ্ঠ ঘরে আসবেন, তখন থেকেই মঙ্গলের তাপ আপনাকে আপনার প্রতিদ্বন্দ্বী, ঋণ এবং সমস্যা, যে কোনো সমস্যা হতে পারে, সেই সমস্ত কিছুকে কিন্তু কন্ট্রোল করার ক্ষমতা দেবেন। ফলে কোনো পাওনা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনাও কিন্তু জোরদার হবে। যারা চাকরি করেন তারা ইনক্রিমেন্ট, ইনসেন্টিভ এসব নিয়ে আলোচনা শুরু করতে পারেন। 14ই মে শুক্র সপ্তম থেকে অষ্টম ঘরে যাবেন দেবগুরু বৃহস্পতির সাথে, তাই এখানে লাভটা একটু গোপন বা অপ্রত্যাশিতভাবে আসতে পারে। হঠাৎ অর্থপ্রাপ্তি, বোনাস, গিফট, কমিশন এগুলি থাকতে পারে। জীবনসঙ্গী বা পার্টনারের মাধ্যমে অর্থলাভ হতে পারে। দেখুন, এমনটাও হয়, হয়তো আপনি বেতন বৃদ্ধির জন্য আপনি কর্মক্ষেত্রে আবেদন করলেন, কিন্তু অফিসিয়ালি আপনার বেতন বৃদ্ধি হলো না, অথচ আপনার পারফরমেন্স দেখে আপনার ঊর্ধ্বতন আপনাকে অতিরিক্ত পারিশ্রমিক আলাদাভাবে দিলেন, যা কিন্তু কেউ জানলো না। জানলেই তো সবাই দাবি করবে। কিন্তু এই যে শুক্র বৃহস্পতি একত্রে অবস্থান করবেন, ফলে কিন্তু কিছু খরচাও বাড়তে পারে, বিশেষ করে সম্পর্কজনিত কারণে। 15ই মে যখন সূর্য এবং বুধ আপনার সপ্তম ঘরে প্রবেশ করবেন, তখন কিন্তু আপনার ব্যবসা ফুলে ফেপে উঠতে পারে। নতুন ক্লায়েন্ট বা ডিল আসতে পারে। যদি আপনি ব্যবসা করবেন ভেবেছেন, তাহলে অনলাইন কোনো ব্যবসা শুরু করা 15ই মের পর থেকে খুবই শুভ। সব ব্যবসাতেই শুরুতে লাভ হয় না ঠিকই, তার জন্য আপনাকে ধীরে ধীরে ব্যবসা বুঝতে হয়, তারপরে কিন্তু লাভ আসা শুরু হয়। এখানে কিছু কিছু দিক আছে যা আপনার জানা খুবই গুরুত্বপূর্ণ। কোন ব্যবসায় সাফল্য একটু দ্রুত আসতে পারে, তার জন্য আপনার জন্মছক দেখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। রাশি অনুযায়ী তো অনেক কিছুই বলা যায়, তবে আরও অন্যান্য দিক রয়েছে। যেমন হয়তো আপনাকে বলা হলো আপনার বৃশ্চিক রাশি, তাই ফাস্টফুড শপ আপনার জন্য খুবই ভালো, কিন্তু দেখা গেল সেই সব ভালোভাবে চললো না। তাহলে জানতে হবে যে জন্মছকে কোনো বাধা আছে, যার কারণে আপনি সেই ব্যবসাতে সফল হতে পারছেন না। অন্য কোনো ব্যবসায় হয়তো সেই বাধা নেই, তাই জন্মছক কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার জন্য মে মাসে ব্যবসায় লাভের দরজা খুলবে, কিন্তু সতর্কতাও নিতে হবে কথাবার্তায়। কাস্টমার হ্যান্ডেলিং, ব্যবহার, গুণমান ইত্যাদিতে কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হচ্ছে। কাজকর্ম, রোজগার, কেরিয়ার বা চাকরি, ব্যবসা আপনি যাই বলেন, এই দিকটাই কিন্তু এবার আসল খেলা খেলতে যাচ্ছেন আপনি। কারণ দশমপতি সূর্য ষষ্ঠ ঘরে উচ্চস্থ অবস্থায় আছেন। ঋণ, রোগ, শত্রুরা কিন্তু নিজেরাই পরাজিত হবে, একথা বলার অপেক্ষা রাখে না। দেখুন, প্রথমেই আমরা খরচ হবে বলেছি, সেটা আলাদা দিক, কারণ মঙ্গল শনির সাথে আছে। কিন্তু আপনি তো জানেন, একজন মানুষের জীবনে কিছু খারাপ থাকলে কিছু ভালোও থাকে। তো খরচের দিকটা নিয়ে বেশি না ভেবে, বেশি খরচের প্রবণতা মন থেকে ত্যাগ করে যা আছে তাই নিয়েই যদি সন্তুষ্ট থাকা যায়, তাহলে কিন্তু আয় করা সম্ভব। কর্মক্ষেত্রের জন্য 1 থেকে 15 তারিখ পর্যন্ত খুবই ভালো সময়, যেহেতু ষষ্ঠ ঘরটি চাকরিরও ঘর, তাই কর্মের ঘরের মালিক চাকরির ঘরে থাকলে চাকরি জীবনে উন্নতি হয়। যারা চাকরি পাননি তারা চেষ্টা করুন, এই সুযোগটি হাতছাড়া করবেন না। মে মাসের 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে বেশ ভালো চাকরি কিন্তু পেতে পারেন।
আবার 15 তারিখের পর ব্যবসা ভাগ্য খুলছে। যারা চাকরি করবেন না বলেই ঠিক করে নিয়েছেন তারা বেরিয়ে আসুন সেই রকম হীনমন্য ভাবনা থেকে, তাহলে কিন্তু একটা ভালো ভবিষ্যৎ আপনার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, সব ব্যবসায় কিন্তু শুরুতে কষ্টসাধ্য হয়, কিন্তু একবার যদি ব্যবসা জমে যায় তখন কিন্তু সেখানে শুধুই আনন্দ থাকে। ব্যবসায় শেখার শেষ নেই, যতদিন ব্যবসা করবেন ততদিন নতুন কিছু শিখবেন। আর স্বাধীনতা নিয়েও কিন্তু কোনো চিন্তা থাকবে না, কারোর কাছে ছুটি চাইতে হবে না, কারোর মুখ ঝ্যামটা শুনতে হবে না, কেউ আপনাকে ডেডলাইন দিতে পারবে না, পদ বা বেতন বৈষম্য এসব থেকেও আপনি বেরিয়ে আসতে পারবেন যদি এগুলি সহ্য করার দক্ষতা আপনার মধ্যে না থাকে। যারা চাকরি করবেন তারা করুন, কারণ একজন চাকুরিজীবী এসব জেনে শুনেই চাকরি করেন। যদি ব্যবসা করবেন ভাবেন তাহলে ব্যবসায় আসুন, তবে একটা দিক খেয়াল রাখবেন, ট্র্যাডিশনাল ব্যবসা থেকে একটু দূরে থাকুন, কারণ শুরুতে অনেক ইনভেস্টমেন্ট লাগতে পারে, তারপর শুরুতে আপনি অধৈর্যও হতে পারেন। যদি অনলাইন ব্যবসা করেন তাহলে আপনাকে একটি নির্দিষ্ট এলাকার ওপর নির্ভর করতে হবে না, বরং আপনি পুরো বিশ্ববাজারে বেচবেন। হ্যাঁ, সেখানেও কঠিনতা আছে, তবে সবসময় নয়। শুরু থেকে গ্রাহক 1 থেকে 2 জন পেতে শুরু করবেন, এতে ইনভেস্টমেন্টও কম লাগবে, এটা কিন্তু আপনার জন্য ভালো। যদি আপনার কাছে বর্তমানে কোনো রিসোর্সই নেই এবং সংসার চালাতেই হবে, তবে আমরা শুরুতেই আপনাকে ঋণ নিতে উৎসাহ দেব না। তাহলে শুরুতেই মাস্টয় চাকরি করা যেতে পারে, বা যিনি ইতিমধ্যেই ব্যবসা করছেন তার অধীনে কাজ করে কিছু আয় করা যেতে পারে। তাতে আপনি আরও দক্ষতা অর্জন করবেন এবং ব্যবসায় যে পুঁজি সেটাও কিন্তু জোগাড় হয়ে যাবে। দেখুন, আপনি যতই রাশিফল শোনেন, পাথর ধারণ করেন, তাবিজ কবচ ধারণ করেন, তাতে আপনার দক্ষতা বাড়বে না। দক্ষতা বাড়াতে আপনাকে কাজ করতেই হবে, এটা স্বয়ং ভগবানের রুল। আপনি যে ভগবানকেই ডাকেন না কেন, কোনো ভগবানই আপনাকে সেই দক্ষতাগুলো গুলে খাওয়াবে না। এগুলি কিন্তু আপনার বাধাকে কিছু কমিয়ে রাখে, ফলে যা 10 বছরে হতো দেখা যায় হয়তো 5 বছরে হয়ে গেল। তারপরেও কিন্তু এগুলোর ওপর অন্ধ ভরসা না রেখে যদি আপনি কাজে লেগে পড়েন তবে সেটাই আপনার জন্য বেস্ট হবে। এবার সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন। আমাদের দায়িত্ব পরামর্শ দেওয়া, আর আপনার দায়িত্ব সেই পরামর্শ গ্রহণ করে নিজের পরিস্থিতি বুঝে আগে অগ্রসর হওয়া। তবে যে পরামর্শ আপনি পেলেন তা যে কোনো পরিস্থিতিতে ব্যবহার করা যেতে পারে। আপনারা জানেন যে ব্যবসা কোনো ছেলেখেলা নয়, এর জন্য দরকার উদ্দেশ্য, মিশন, প্রপার প্ল্যানিং, তবেই কিন্তু ভবিষ্যৎ সুরক্ষিত হবে, নিশ্চয়ই হবে। তবে একটা দিক একদম পরিষ্কার, পুরো মে মাসে আপনার কর্মভাগ্য অত্যন্ত উজ্জ্বল থাকছে। আবার যদি আপনার জিজ্ঞাসা থাকে যে মে মাসে ঋণ, সমস্যা বা কোনো শত্রুতা আপনাকে জ্বালাতন করতে পারে কিনা, তারও সহজ উত্তর হচ্ছে মঙ্গলদেব যখনই আপনার 5ম ঘর ছেড়ে 6ষ্ঠ ঘরে প্রবেশ করবেন তখন কিন্তু তিনি সেখানে আপনার জন্য বিপরীত রাজযোগ গঠন করবেন। তখন থেকেই কিন্তু এসব শত্রু, সমস্যা বা ঋণের সকল জ্বালাতন কিন্তু এগুলি কমতে দেখা যায়। আবার এটাও বলা যায় যে মে মাসে আপনার শত্রুরা নিজেরাই পরাজিত হবে। আমরা আগেই নিয়ে বলেছি মে মাসে কর্মভাগ্য এতটাই ভালো যে আপনি যে কোনো প্রতিযোগিতায় অংশ নেন না কেন, কেরিয়ারের জন্য যা কিছুই করেন না কেন, তাতে কিন্তু সফল হওয়ার সম্ভাবনাই বেশি। যে কোনো পরিস্থিতিতে আপনি আটকে গেলেও নিজেই কিন্তু বেরিয়ে আসতে পারবেন। মে মাসের ক্ষেত্রে অন্তত এমনটাই দেখা যাচ্ছে। বেশি দুশ্চিন্তা একদম করবেন না, এগিয়ে যান। 15ই মের পর থেকে বুধ আপনার 7ম ঘর থেকে আপনার 1ম ঘরকে দৃষ্টি দেবেন। তখন আপনার জন্য, অর্থাৎ একজন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য বা বৃশ্চিক রাশির একজন মহিলা বা পুরুষের জন্য ভালো লাভের যোগ কিন্তু গড়ে উঠছে। এটা কিন্তু খুব ভালো ব্যাপার। 15ই মের পরে কিন্তু ব্যবসা ভালোই দেখা যাচ্ছে। মে মাসে সতর্কতা রাখতে হচ্ছে নিজের খাবারের প্রতি। 5ম ঘরে মঙ্গল থাকাকালীন হজমের সমস্যা থাকতে পারে। শনিদেব আপনার 3য় ঘরের অধিপতি, তাই আপনাকে খেয়াল রাখতেই হবে। একটু ত্বকের ব্যাপারেও খেয়াল রাখতে হবে, ত্বকের সংক্রমণ বা অ্যালার্জি একটু থাকতে পারে। যেহেতু এটা দাবদাহ গ্রীষ্মকাল, গরমের কারণে সাধারণভাবেই শরীরে বিভিন্ন উপসর্গ দেখা যায়, তাই একটু খেয়াল রাখবেন। 5ম ঘরে শনি এবং মঙ্গলের সংযোগ রয়েছে। দেবগুরু বৃহস্পতি 8ম ঘরে বসে দ্বাদশ ঘরে দৃষ্টি দিচ্ছেন। যদি পড়াশোনার জন্য দূরে কোথাও যাওয়ার দরকার থাকে, বিদেশ বা অন্য কোনো রাজ্য, অন্য কোনো স্টেটে যাওয়ার ভাবনা থাকে, তাহলে সেটার জন্য কিন্তু এটা সঠিক সময়। মে মাসে যদি পড়াশোনার ক্ষেত্র হয় আইটি, টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং, সেনাবাহিনী সংক্রান্ত কিছু, তাহলে কিন্তু ভাবা যেতে পারে। আবার কিছু সরকারি চাকরির ব্যাপারেও কিন্তু ভাবা যেতে পারে। শনিদেব 5ম ঘরে বসে আপনাকে দিয়ে অনেক প্রচেষ্টা করাচ্ছেন, আর এটাই আপনার কর্ম করা হচ্ছে। এই ঘর সম্পর্কিত কর্ম আপনি করছেন। শনিদেব যে ঘরে বসেন সেই সম্পর্কিত কর্ম তিনি করিয়ে থাকেন। এটা বেশ শক্তিশালী ঘর, তাই আপনি চেষ্টা করছেন, পরিশ্রম করছেন। পড়াশোনাতেও প্রচেষ্টা কম থাকছে না। ফলাফল একটু ধীরগতির হতে পারে, সেটা আগের থেকে পরিষ্কার করছি, কিন্তু ফলাফল আসবেই। হাল ছাড়লে হবে না, ধারাবাহিকভাবে কাজ করে যান, ফলাফল অবশ্যই পাবেন। মে মাসে প্রেম জীবনে একটু সমস্যা থাকতে পারে, খেয়াল রাখবেন। 7ম ঘরে শুক্রের অবস্থান মালব্য যোগ তৈরি করছে, কারণ শুক্র বৃষ রাশিতে আছেন। বৃষ রাশি আপনার জন্য 7ম ঘর, 7মপতি 7ম ঘরে, আর সেটা হচ্ছেন শুক্র, তাই মালব্য যোগ। বিবাহিত জীবন ভালোই চলছে, কিন্তু যখন শুক্র আপনার 8ম ঘরে যাবেন এবং দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান
করবেন তখন আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্য সম্পর্কিত কিছু সমস্যা আপনাকে জ্বালাতন করতে পারে। শর্করা বেশি থাকে এমন খাবার থেকে সাবধান থাকুন। মিষ্টি জাতীয় খাবার বা চিনি ইত্যাদি এড়িয়ে যান। খাবারে দাবারে নিয়ন্ত্রণ রাখতে হবে আপনার জীবনসঙ্গীকে। বিবাহিত জীবনে 14ই মের পরে একটু বিশেষ কেয়ার করতে হবে। মে মাসে সবথেকে ভালো উপায় হচ্ছে মঙ্গল মন্ত্র জপ করুন। এটাই কিন্তু মে মাসে আপনাকে যাবতীয় সমস্যা থেকে আপনাকে দূরে রাখবে। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনাই করি। আপনি যদি এই ভিডিওটি থেকে একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। জয় মা তারা, জয় বামদেব। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার কথা হচ্ছে জুন মাসের পর্ব নিয়ে। ধন্যবাদ।